তো জনতা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকাল তো ফ্লিপকার্ট এরকম ওপেন বক্স ডেলিভারি দিচ্ছে, যেটা ওরা বক্স ওপেন করেই দেয়। তো বক্সের মধ্যে এটা তো বিল হবে ওদের, যাই হোক। আর এটা একটু গার্ড দেওয়ার জন্য যেন শেক না করে। আর আজকে দেখাবো তোমাদের একটা ঘড়ি, যেটা সিকো অনেক নামি ব্র্যান্ডের মধ্যেই পড়ে। এরা প্রথমে যেগুলো আমরা ব্যাটারির ঘড়ি দেখি, সেগুলো কর্ড মুভমেন্টের যে ঘড়ি, ওগুলো এরাই প্রথমে বের করে। আর 1 লাখের মধ্যে সিকোর উপরে আর ব্র্যান্ড হয় না বেস্ট কোয়ালিটির মধ্যে, এটাকেই সবাই বড় ব্র্যান্ড হিসেবে ধরে। কিন্তু এত বড় ব্র্যান্ড হওয়ার পরেও, আচ্ছা, এর এমআরপি আছে 33,000, কিন্তু 30,000-এর মধ্যেই এরা সেল করে এই মডেলটা। আর গিয়ে সাথে আরও 1-1.5 হাজার টাকা কুপন, ব্যাংক কুপন, যদি ব্যাংকের কার্ড থাকে তাহলে তো চলে আসে। আর যদি ওপেন করি তাহলে এটা একদম পাতি যে পেপারগুলো থাকে, সেই পেপারগুলো দিয়ে, যে এত বড় ব্র্যান্ড হিসেবে কোনো প্রিমিয়াম কিছু, মানে এতটা কস্ট কাটিং করেছে প্যাকেটটা, মানে একদম নর্মাল লেভেলের একটা প্যাকেট। এখানে এটা কী দিয়েছে, আচ্ছা, সার্ভিস করার জন্য স্ক্যান করতে হবে। যাই হোক, যেটা বললাম যে এটা আরও যে কোনো ব্র্যান্ডই আরও ভালো কোয়ালিটির করে, কিংবা যেখানে একটা যে ওদের স্টিকার লাগিয়ে দেবে যে কেউ যেন ওপেন না করে, সেই স্টিকারটাও লাগায়নি, এখানেও না, এর সাইডেও না, কোথাও মানে একটা স্টিকার লাগিয়ে রাখবে, ওইটুখানি কষ্ট এরা করতে পারে, মানে ওখানেও কস্ট কাটিং করে দিয়েছে। টাকা খরচা হতো, 1 টাকা 2 টাকা, সেটাই করেনি। এটা একটু কোয়ালিটির একটু ভালো করতে হলে টাকা খরচা হতো জানি না এদের। তো এই হচ্ছে সিকো, যেটা অনেক পপুলার ব্র্যান্ড। কিন্তু আমার এদের প্যাকেট কী বলবো, এটা একদম অতটা বেস্ট কোয়ালিটির না। যে কোনো 1,000 টাকার ঘড়িতে এর থেকে বেটার কোয়ালিটির প্যাকেজিং হয়। হ্যাঁ, তো এরা এই সেম প্যাকেজিংই দেয়, মানে যত দামি ঘড়ি হোক না কেন এমনই। তো খুললে প্রথমে একটা, আচ্ছা, একটা দিয়েছে, যেটা ডবল, যেটাকে কি বলবো, যাই হোক, সে মোছার জন্য কাপড়ই বলি আমরা, মাইক্রো ফাইবার টাইপের একটা সিস্টেম, ফাইবার তো থাক। আর এদের যে একটা পিলো দেয়, সেটা সিনথেটিক যে তুলোগুলো থাকে সেগুলো দিয়ে একটা পিলো বানিয়ে দেয়। এই পিলোটা একটুখানি অন্যরকম, এর যে কাপড়টা একটু থিক টেক্সচারের থাকে। যাই হোক, এই গেল। আর এর মধ্যে কোনো ডকুমেন্টেশন কিছুই নেই। আমার মনে হয় ডকুমেন্টেশন থাকে, কিন্তু নেই, কেন নেই জানি না। আর এগুলো এখানে খুলে খুলে পড়ে আছে। যাই হোক, ফ্লিপকার্ট থেকে নেওয়া এটা। আচ্ছা, এগুলো এখানে লাগানো ছিল কিন্তু খুলে পড়ে আছে। এখানে এই একটা ট্যাগ, বোধহয় এটা ওদের মুভমেন্টের একটা ট্যাগ দেওয়া আছে না, যাই হোক, একটা ট্যাগ, দুটো ট্যাগ, আর এই আর একটা ট্যাগ। আর এটা তো বোধহয় শোরুমে থাকে, কোনো একটা চিপ লাগানো থাকে যেন চুরি করে নিয়ে গেলে অ্যালার্মগুলো বাজতে পারে, সেই জন্য। জানি না এটা কেন দিয়ে রেখেছে। আর কি বলবো, এটা অটোমেটিক, এর না হয় যে মানে ইন্টারনাল যে টার্মগুলো আছে সেগুলো না হয় ইউজ করলামই না। এটা মোটামুটি 40 ঘন্টা পর্যন্ত পাওয়ার রিজার্ভ রাখতে পারে। রেগুলার হ্যান্ড মুভ করার সাথে সাথে এটা মুভ করে, তাতে হচ্ছে স্প্রিংটা পাওয়ার পায় আর চলে। আর এখানেও এরকম মডেল নাম্বার কিছু হ্যানা ত্যানা লেখা আছে আর কি, মডেল নাম্বার না, মানে হচ্ছে ওদের সিরিয়াল নাম্বার। এখানেও স্ট্র্যাপের উপরেও সিরিয়াল নাম্বার লেখা আছে, এখানেও লেখা আছে, এটা বোধহয় মডেল নাম্বার। যাই হোক, ইভেন এটা যে আমি ছোট করব তার একটা টুলস পর্যন্ত দেয়নি এরা। সিকো একটা বই তো দেয়, কি মানে হচ্ছে 2 পাতার একটা গাইডলাইন তো দেয়, যেটাও দেয়নি। আমি তো ভেবেছিলাম যে এটা ছোট করার একটা টুল দেবে, সেটাও দেয়নি। কি করছে এটা জানি না, মানে এত সস্তায় কেন কাজ সারছে, নাকি আমার ইউনিটটা আসেনি, আমি ওটাই বুঝতে পারলাম না। আর
এই যে কালারটা এটাকে বলে শ্যাম্পিয়ন কালার, ওরা মানে খানিকটা অফ হোয়াইট হোয়াইট টাইপের। আর বোধহয় চীনে এটা হাফ জায়গায় চলে, চীন না জাপানে হাফ চলে গেছে, মানে এটা রাত 12টা, এখন ডেটটা চেঞ্জ হবে, আস্তে আস্তে করে হচ্ছে। তো ডেট চেঞ্জ হোক তারপরে দেখা যাবে। আর এটায় রাতের বেলা একটুখানি লাইট জ্বলে, যেটাকে কি বলে আমি টার্মটা এখন ভুলে গেছি। কোনো একটা ম্যাটেরিয়াল দেওয়া থাকে এই কাঁটাগুলোর উপরে, আর যে প্রত্যেক আওয়ার্সে যেটা রাতে জ্বলে। আর এটা অনেকটাই মোটা মনে হচ্ছে, কারণ এটা 38 ডায়াল সাইজটা। তো আমি একটু ছোটো ডায়াল সাইজ নিয়েছি, কারণ হচ্ছে আমার হাতটাও ছোট অনেক, আমার হাতে যেন মানায় সেই জন্য ছোটো ডায়াল নিয়েছি। কিন্তু এই ডায়াল সাইজের সাথে যে এই ক্রাউনটা আছে, সেই ক্রাউনটা কিন্তু আর একটু ছোটো করতে পারতো এই ডায়াল অনুযায়ী। এটা বোধহয় বড় ডায়ালেও যেটা দরকার সেটাই ছোট ডায়ালে দিয়ে দিয়েছে। আর অনেকটাই মোটা, এর সাইডগুলো যদি একটু কার্ভ করে দিত তাহলে আরও অনেকটা পাতলা মনে হতো, যেমনটা এখানে করেছে তেমনটা। যাই হোক, এটা দেখতে খানিকটা ঠিকঠাকই। আবার একটু এমন একটা মডেল রাখতে হতো যেখানে এই কাঁটাগুলো একটু গোল্ডেন ইয়ে দেওয়া থাকে। তারও কোনো মডেল নেই, তাহলে কালার চেঞ্জ হয়ে একটা আলতু ফালতু কালার হয়ে যায়। তো এটা 100 মিটার পর্যন্ত জলের মধ্যে নিয়ে সুইম করা যায়। আর যারা ডুবুরিরা থাকে তাদের জন্য এটা দিয়ে তো আমরা অন্য টাইমার হিসেবে ইউজ করতে পারি। এটা শুধু বাঁ দিকেই ঘোরে, ডান দিকে ঘোরে না। আর যদি এটা আমি আচ্ছা ফিডব্যাক কতটাও আর একটু বেটার ফিডব্যাক দিতে পারতো। আর এটা প্রচুরই টাইট, মানে অতটা যতটা ভেবেছিলাম। এবার যেমন এই মিনিটের কাটার কাছে নিয়ে আসলাম, এখান থেকে আমার মিনিট কাউন্ট করব যে কত টাইম, তো সেইটা করা যায়। কারণ আমরা তো আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে জলের মধ্যে চলে যাব না। আর এটা ডান দিকে যায় না, ডান দিকে গেলে ভেঙে যাবে ভিতরে যে মেকানিজমটা আছে। কারণ ডান দিকে গেলে যদি ডান দিকে চলে গেল, আমার এখান থেকে মিনিট কাউন্ট হলো, তা অক্সিজেন শেষ হয়ে যাবে, তারপর আমার মনে হবে যে হ্যাঁ আরও টাইম আছে। কিন্তু এটা যদি বাঁ দিকে চলে যায় তাহলে মনে হবে যে আমি নেমেছি এই টাইমটায়, তাহলে আর অক্সিজেন থাকতেই আমি উঠে আসতে পারবো। তো এই সিস্টেমের জন্য শুধু বাঁ দিকেই ঘোরে, এটা ডান দিকে ঘোরে না। যাই হোক, এটা আমরা অন্য অন্য ওই টাইমার হিসাবে ইউজ করতে পারি। আর কি বলবো, তো এরা প্যাকেজিংটাও খুব কমা টাইপের করেছে। এখানে ইয়েগুলো কাটার জন্য একটা টুলস দিতে পারতো। হয়তো ওরা এমন ভাবতে পারে যে আমি নিজে নিজে করলে নষ্ট করে দেবো, সেই জন্য ওরা দেয়নি। কিন্তু এর মধ্যে একটা তো ডকুমেন্টেশন তো কিছু একটা দেবে, কোনো একটা গাইড বুক তো দেবে, তার কিছুই দেয়নি। মানে এত সস্তায় কাজ সেরেছে, আর কাগজটা মানে এই বক্সটাও এত কমা, আর হচ্ছে গিয়ে যে এই বক্সটাও এত কমা। এর এক্সপেকটেশন আরও বেটার ছিল, অন্তত একটা তো সিল দিয়ে রাখবে, সিলই দেয়নি কোনো, মানে একটা স্টিকার দিয়ে রাখবে যেটা তুললে বোঝা যাবে যে কেউ বক্সটা ওপেন করেছিল কি না, সেটাই দেয়নি। কী অবস্থা জানি না, এত বড় ব্র্যান্ড এইটুখানি কেন কষ্ট করে করতে পারলো না। আর যাই হোক, এটা দেখতে সুন্দর, কিংবা যে অতটাও ওয়েট না, এটা বোধ হয় আমি ভুলে গেছি কতটা ওয়েট। তোমরা ডিটেলস তো দেখে নিতে পারবে। আর এখানেও একটা র্যাপার লাগানো আছে, সবখানে র্যাপার লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এই র্যাপারটা তোলা পসিবল হয়নি, এটা বোধহয় সামনের দিক থেকে উঠবে। হ্যাঁ, এখান থেকে উঠবে। যাই হোক, আমি এটা ইউজ করে দেখি যে কেমন। আর যেটা বলছিলাম যে এটা প্রত্যেক সেকেন্ডে 4 বার করে বিপ দেয়। অনেক অনেক ঘড়ি আছে যেগুলো 6 বার দেয়, 8 বার দেয়, কিন্তু এরা দাম বাড়াচ্ছে সেই আগেকার ইয়ে দিয়ে। এটাতে মানে ওটাকে কি বলে ওরা, হ্যাকিং না এরকম টাইপের কিছু একটা, মানে হচ্ছে সেকেন্ডের কাটাটা বন্ধ হয়ে যায় সেইটা অ্যাড করেছে। আর হচ্ছে গিয়ে হাতে করে ওয়াইন্ড করা যায়, মানে এটা দিলে ওই স্প্রিংটা ওয়াইন্ড হয়। এই যেমন ইয়ে করছি, এটাতেও একটা অন্যরকম ফিডব্যাক আছে, মানে স্মুথ একটা। তো এই জিনিসগুলো এরা অ্যাড করেছে, এই দুটো জিনিস, যে এটা টানলে
সেকেন্ডারি কাটারটা দাঁড়িয়ে যাবে। আর এই যেমন সেকেন্ডারি কাটারটা দাঁড়িয়ে গেল, এবার আমি এটা ঠিক করতে পারবো। আর হচ্ছে গিয়ে হাতে করে এরকম স্প্রিংটাকে ওয়াইন্ড করা যাবে। এই দুটোর জন্য এর দাম 8-10 হাজার টাকা বাড়িয়ে দিয়েছে। এই সেম দেখতে মডেল আগেও ছিল, তা থেকে এটার দাম 8-10 হাজার বাড়িয়ে দিয়েছে। তো এরা শুধু এখন মার্কেট থেকে কীভাবে টাকা তোলা যায় সেটাই দেখছে, আর এতটা কস্ট কাটিং করছে কী আর বলবো। যাই হোক, এগুলো তো আমরা ইউজ করি না, প্রোডাক্টটাই বেটার দিলে হয়। আর এটা প্রোডাক্ট সিকিউর প্রোডাক্ট, অনেক ভালো, অনেক দিন ইউজ করা যায় কোনো প্রবলেম ছাড়াই। আর এদের তেমন নষ্ট হয় না বললেই চলে, সার্ভিসিংও কম করতে হয়, সুইচ যে মুভমেন্টগুলো আছে ওরকম না। তো ঠিক আছে, বড় হয়ে গেল অনেক ভিডিওটা, পরে না হয় আবার রিভিউ কিছু দেব, এটা কেমন কি কাজ করছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।